ভাঙড়ের ছবিতে নজর রাখতে হবে একবার, তার কারণ ভাঙড়ে আইএসএফ তৃণমূল দেখুন কিরকম মারপিট চলছে, কয়েকজন আহত হয়ে পড়েছেন। যে ছবি দেখছেন ভাঙড়ের চিনি পুকুরের ছবি, কিন্তু এই উত্তেজনার কারণ কি নিয়ে সমস্যা শুরু হয়েছিল? কল্যাণ রয়েছে সরাসরি আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই অতনুদা জানিয়ে রাখি, ওই যে চিনেপুকুর এলাকার ঘটনা বলা হচ্ছে, সেই চিনেপুকুর এলাকাতে তৃণমূলের একটি প্রোগ্রাম ছিল, সেখানে শওকত মোল্লা আসার কথা ছিল। সেখানে যখন তৃণমূল কর্মীরা কাজ চালাচ্ছিল তাদের দলীয়, সেই সময় তৃণমূল দাবি করছে যে আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা এসে তাদের ওপর হামলা চালায়, বন্দুকের বাঁট দিয়ে তাদের এক কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়। অন্যদিকে আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পাশেই নিমকুড়িয়া গ্রাম, সেই নিমকুড়িয়া গ্রামে নওশাদ সিদ্দিকীর উদ্যোগে একটি রক্তদান শিবির, আর সেই রক্তদান শিবিরে ওই চিনেপুকুর এলাকার যারা আইএসএফ কর্মী সমর্থক তারা যাচ্ছিল, সেই সময় তৃণমূল কর্মী সমর্থকেরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। কিন্তু এই যে অভিযোগ, পাল্টা অভিযোগের যে উঠছে, ঘটনার যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা কিন্তু ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পরও দীর্ঘক্ষণ কিন্তু তৃণমূল ওই এলাকায় মিটিং করে, ফলে পুলিশের পক্ষ থেকে কিন্তু ব্যাপক পাহারা ছিল। নতুন করে যেন কোনো রকম অশান্তি না ছড়িয়ে পড়ে সেদিকে পুলিশ নজর রাখছে। তবে এই যে দফায় দফায় ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিধানসভা ভোটের আগে যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই নিয়ে কিন্তু যথেষ্ট এই হচ্ছে কলকাতা পুলিশের কল্যাণ, এক্ষেত্রে আমি একটু জানতে চাইবো কল্যাণ, যে ভোট এলেই তার আগে ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠে, এটা গত বেশ কয়েকটা ভোটের ট্রেন্ড দেখা যাচ্ছে। এক্ষেত্রেও এখনো ভোট ঘোষণাই হয়নি, এখনো বেশ কিছুটা সময় রয়েছে, এখন থেকেই দফায় দফায় উত্তেজনা। ভাঙড়ের পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, ভাঙড়ের যাতে উত্তেজনা প্রশমন করা যায়, তার জন্য ভাঙড় কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে। তারপরেও এই অশান্তি মেটানো যাচ্ছে না কেন? একেবারে এই প্রশ্ন যেমন আমাদের, তারই পাশাপাশি কিন্তু যে সমস্ত ভাঙড়ের সাধারণ মানুষজন রয়েছে তাদেরও কিন্তু এই প্রশ্ন। কারণ বেঙ্গল পুলিশ যাওয়ার পর যখন কলকাতা পুলিশ দায়িত্ব নিয়েছে, কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর লোকসভা ভোট কিন্তু বেশ সুষ্ঠুভাবেই, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই কিন্তু পার করেছে। কিন্তু এই যে বিধানসভা ভোটে আসার আগে যেভাবে লাগাতার একের পর এক ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে একের পর এক সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আইএসএফ তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে, ফলে ভোট ঘোষণা হলে এই যে সংঘর্ষ তার দ্বিগুণ মাত্রায় নেবে বলেই আঁচ করছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু প্রতিটি ঘটনায় সঙ্গে সঙ্গে পুলিশ যাচ্ছে, পুলিশ গিয়ে ঘটনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু এই যে পরিস্থিতি হওয়ার আগে যে পুলিশের বিভিন্ন রকম উইংস আছে, তারা যে আগে থেকে যে খবর পেয়ে যায় বা পুলিশ আগাম গিয়ে যে অশান্তি বন্ধ করবে, সেই রকম কোনো রকম এখনো পর্যন্ত নজর পাওয়া যাচ্ছে না। তবে কলকাতা পুলিশ এখনো পর্যন্ত আশাবাদী। কলকাতা পুলিশের এক আধিকারিকের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা আশাবাদী এবার বিধানসভা ভোট সুষ্ঠুভাবেই তারা কিন্তু পার করবে। ধন্যবাদ। আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজ বিরোধী নওশাদের মদতে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে, তার চোখটাও ফুলে আছে দেখছেন। ওরাও একটা অভিযোগ করছে যে ওদের রক্তদান শিবিরে যাচ্ছিল, সেই সময় তৃণমূল কর্মীরা এত রক্তদান শিবির হয়েছে, কেউ বাধা দিতে পারেনি, আর আজকের বাধা দিয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। এই নাটক আর বেশি দিন চলবে না, আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র আন্দোলন হবে, লড়াই আগামী দিনে মাঠে ময়দানে হবে। আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা, তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে, তারা এখন হসপিটালে নিয়ে গেছে। কিন্তু ওরা তো পাল্টা অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে যে ওদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে হামলা চালায় আইএসএফ। দেখুন, একটা কথা বলি, আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনোদিন? এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা, এটা সম্পূর্ণভাবে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে, এটাকে আমরা মেনে নেবো না, এটা আমরা শেষ দেখি ছাড়বো।